আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে গাছটা আপনারা দেখতেছেন, কত একটা নিয়ামতের জিনিস। আল্লাহ তাআলার নিয়ামত কত সুন্দর, বাস্তবে না দেখলে আপনি কিন্তু মন জোড়াবে না। বাস্তব প্রাকৃতিক সুন্দর এত সুন্দর হয়, সেটা যেই জায়গায় আছে এই জায়গায় যদি আপনি সরাসরি যান এবং দেখেন, তাহলে কিন্তু আপনি অনুভব করতে পারবেন। কারণ প্রাকৃতিক ভাবে গড়ে তোলা জিনিসটা কিন্তু আসলে অসাধারণ, অনেক সুন্দর, যা আপনার মন ভরে যাবে। প্রিয় দর্শক, প্রাকৃতিক দেখবেন এবং অনুভব করবেন, মন জুড়াবে। এবং আপনার লাউ গাছ, মিষ্টি লাউ খেতে কিন্তু অনেক সুস্বাদু। আল্লাহর নিয়ামত দেখুন, একটা টমেটো গাছে কত প্রকার টমেটো ধরছে, এইসব করুন। অনেক টমেটো, একটা গাছ থেকে কতটা ডাল বাড়ায়, ডালপালা থেকে আপনি কিন্তু টমেটো হইতেছে দেন, একটা ডালে শুধু টমেটো, এই পরিমাণ। এগুলো হলো প্রাকৃতিক আল্লাহ দান করলে কিন্তু অভাব পড়বে না আপনার। যখন যেদিকে দেখবেন শুধু মানুষের জন্য খাবার আল্লাহ তাআলা তৈরি করে রাখছে, মানুষের শুধু খাবে। মানুষে একটু খালি বীজ বপন করবে, আর সেখান থেকে আপনার তৈরি হয়ে যাবে খাওয়ার। একটা বীজ থেকে কতগুলো খাবার তৈরি করে দেয় আল্লাহ পাক। আপনি যদি এই জিনিসটা নিয়ে একবার চিন্তা করেন, এই জিনিসটা নিয়ে যদি একবার ভাবেন যে আল্লাহর নিয়ামত কত বড়, আপনি একবার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলার নিয়ামত অসীম এবং অতুলনীয়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে থেকেই কিন্তু তাদের নিয়ামত, তাদের জন্য খাবার আল্লাহ তাআলা মাটি থেকে কিভাবে উৎপত্তি করে দিতেছে। একটা লাউ গাছে চারা রোপণ করার পরে দেখেন কতগুলো বাচ্চা দিতেছে, এইভাবে ছড়িয়ে পড়তেছে। তাই আল্লাহর নিয়ামত সবসময় মনে রাখবেন এবং শুকরিয়া করবেন। আল্লাহ তাআলা কোনো সময় দেখেন, এই গাছগুলো কিন্তু গরু পশু পাখি তাদের জন্য খাবার। আল্লাহ তাআলা মানুষের জন্য যেমন খাবার তৈরি করে রাখছে, মানুষের যারা খাবে তাদের জন্য খাবার তৈরি করতেছে। তো এই খাবার নিয়ে যদি আপনি গবেষণা করেন, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। প্রিয় দর্শক, ইসলামিক এবং নানান জাতীয় ব্যবসায় এবং বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলের মাধ্যমে নিয়মিত জানতে পারবেন, দেখতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।